আমাদের দেশে একটা মহামারী আকারে তৈরি হয়েছে এই অনিদ্রা। ঠিক মতো ঘুম হয় না। নিদ্রার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা যদি 6 থেকে 8 ঘন্টা ঠিক মতো সাউন্ড স্লিপ না হয়, অনেকগুলো রোগের সমন্বয় ঘটে। ঘুম যে একটা বড় ওষুধ, এটা আল্লাহ পাক আগেই নির্ধারণ করেছেন। ঘুম যখন হয় না বা টেনশনে থাকে, এই পেশেন্টটার কিন্তু আস্তে আস্তে তার অনেকগুলো রোগ হয়। তার হার্ট, তার লিভার, ফ্যাটি লিভার হয়, তার চিন্তা শক্তিগুলো চেঞ্জ হয়ে যায়, লস অফ মেমোরি, কিডনি ফাংশনে অল্টার ফাংশন দেখায়, পায়খানা শক্ত হয়ে যায়, হজম ঠিক মতো হয় না, অ্যাসিডিটি হয়, কনস্টিপেশন হয়, পাইলস হতে পারে। আরো একটা মারাত্মক হয়, সেটি হচ্ছে যে দ্রুত বীর্যপাত, শক্ত হচ্ছে না। ড্রাগস পদ্ধতিতে ট্রিটমেন্টটা দেয় এখানে, মাথায় একটা ট্রাঙ্কুলাইজার দেয়, এগুলো দেয়, অথবা সিডেটিভ ওষুধগুলো আছে। ঘুমটাকে আনার জন্য, অর্থাৎ এখানে একটা হরমোন কাজ করে, মেলাটোনিন হরমোন, এটাকে আনার জন্য ট্রাঙ্কুলাইজার দেয়। সেটা কিন্তু ভালোবাসে না, অবশ্য এটা থাকে ট্রাঙ্কুলাইজার। উনি এটা খেতেই থাকে। একসময় উনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে, অর্থাৎ ঘুমের ওষুধের অ্যাডিক্টেড হয়ে যান, আর উনি ছাড়তে পারেন না এবং লাইফটা শেষ। ড্রাগস পদ্ধতিতে ইনসমনিয়া ট্রিটমেন্ট না করে আপনি যদি রিজেনারেটিভ পদ্ধতিতে করতেন, তাহলে সুবিধা কি? রিজেনারেটিভ পদ্ধতি হলো, এখানে পিনিয়াল গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডে থেকে মেলাটোনিন হরমোন সিক্রেট হয়। এই মেলাটোনিনটা তাকে ঘুম পাড়ায়। ড্রাগস পদ্ধতিতে এই পিনিয়াল গ্ল্যান্ডের কোষ বাড়ানোর কোনো সুযোগ নেই, এটাকে অবশ করে দেওয়ার সুযোগ আছে। এই জন্য রিজেনারেশন করা দরকার। রিজেনারেশনটা ক্ষয় আছে, এটাকে তৈরি করতে হবে সেগুলো। এই তৈরি করার জন্য রাস্তা একটাই, রিজেনারেটিভ ট্রিটমেন্ট খাওয়া, নিউট্রিশনাল বেস মেডিসিন, হরমোনাল বেস মেডিসিন গুলো কোনো সাইড এফেক্ট নাই। অনেক সময় আকুপাংচার, আকুথেরাপিটা ইউজ করা হয়, লাইফস্টাইল চেঞ্জ করা হয়, ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন চেঞ্জ করা হয়, এবং একটা প্যাকেজ কম্বাইন্ড ট্রিটমেন্ট দিয়ে ইনসমনিয়া নামের এই রোগটাকে আজীবন ভালো করা সম্ভব।